একেই বলে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব। যশবীর পর সেঞ্চুরির অধিনায়ক শুভমানেরও। অস্ট্রেলিয়া সফরে রান পাননি, তার মধ্যে রোহিত, কোহলি উত্তর জামানা নেতৃত্বে দায়িত্বে এসে পড়েছে। সমালোচনা তো চলছেই। সেই প্রশ্ন, ইংল্যান্ডের মাটিতে আদেও সাফল্য পাবেন? লর্ডসে প্রথম টেস্টের প্রথম দিনে অন্তত ব্যাট হাতে জবাব দিয়ে রাখলেন অধিনায়ক, আর সেটা একেবারে সেঞ্চুরি করেই। এর আগে সেঞ্চুরি করেছেন যশবী জয়সওয়াল, এবার গিলের 17 রানের বড় রানের পথে ভারত। হেডিংলিতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস, কিন্তু তার পরিকল্পনায় জল ঢেলে ভারতের দুই ওপেনার যশবী জয়সওয়াল ও কে এল রাহুলের পার্টনারশিপে 91 রান। রাহুল আউট হন 42-এ। এর মুখ দেখেনি এদিন অভিষেক হওয়া সাই সুদর্শন, কিন্তু যশবীকে রাখে কে? হাতে চোট নিয়েও সেঞ্চুরি করেছেন তিনি। অবশ্য 4 রানের বিরতির ঠিক পরেই 101 রানে আউট হন যশবী। আর এরপর ইংল্যান্ড দেখল নতুন অধিনায়কের কামল। এটা ঠিক যে প্রথম দিকে সামান্য অস্বস্তিতে পড়েছিলেন, তারপর যেন গা ঝাড়া দিয়ে উঠলেন। পিচে ভয় ধরানোর মতো কিছু নেই, রান সহজেই উঠেছে। তার উপর ক্রিস ওকস ও বেন স্টোকস ছাড়াও ইংল্যান্ডের বোলিং বিভাগ সেরকম অভিজ্ঞ নয়। তাতে অবশ্য গিলের কৃতিত্ব ছোট হয় না। মারলেন 12টা 4, আবার প্রয়োজন বুঝে একটা সময় ডিফেন্সের রাস্তা নিলেন। এক কথায় গিলকে পরাস্ত করার মতো কোনো অস্ত্র ব্রেডেন কার্সারদের হাতে থেকে বেরোয়নি। অবশেষে 140 বলে করলেন টেস্ট ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি। সঙ্গে আছেন ঋষভ পান্ত, তিনি 3 উইকেট হারিয়ে ভারত 300 পেরিয়ে গিয়েছে। আর অধিনায়ক যখন সামনে দাঁড়িয়ে এরকম ইনিংস খেলেন, তা তো দলকে বাড়তি অক্সিজেন যোগাবে। এবার দেখার ভারতের রান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।